সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামেরও আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবার বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা, সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা, উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের চিন্তা। দাউদ নবী কাঁদবেন, নিজের চিন্তা। আদম নবী কান্না করবেন, নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব, মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। ও নবীর আশেক বাবারা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। জেনারেল লাইনে তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করবেন না। আল্লাহর হুকুম, নবীর আদর্শ মেনে জীবন চালাবেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই। মায়ার নবী কাঁদে, ভাই জিবরাইল, আমি বড় ইয়তীম, 6 বছরে আমি মা হারাইয়া বড় অসহায়। আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। ও জিবরাইল, এদের মারিও না, একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে। ও আয়েশা, আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম, যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। খাদিজার কণ্ঠে আওয়াজ। আমি বলতাম, খাদিজা, আপনি কি রাতের গভীরে ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, ও রবি, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই,
আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি। আমি সন্তানের মায়া বুঝি। আপনার চারদিকে দুশ্মন। আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ওরে সন্তানের আজান ওটা যে মা কেমন মায়া করে। ওরে তুমি মাকে বাড়িতে রাইখে আনন্দ করো, খবর নাও মায়ের চোখে ঘুম নাই। ওরে বাবারে কবরে রাইখে যারা আরামে ঘুমাও, ওই বাবার কবরের কি হালাত। ও সন্তানেরা, বাবা যারা হারাইছো, দুই বোনা চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মালিকের দরবারে দোয়া করো। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো। ওই মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন, চোখের পানি ছাড়লেন আর কষ্ট করলেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও। ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না। ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। রহমতের নবী কান্না করে, ও আয়েশা আম্মা জান, চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন, খাদিজা আমাকে সান্ত্বনা দাও ইয়া রাসূলুল্লাহ। আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন। আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের অপেক্ষায় আছি। ও আয়েশা, খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে। আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না? নারী আর পুরুষরা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামেরও আওয়াজ। হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা, সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা, উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া
আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তা, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কান্না করবেন নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব মাকামে মাহমুদের ভেতরে, আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। ও নবীর আশেক বাবারা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, জেনারেল লাইনে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর কোনোদিন স্বামীর মাল নষ্ট করবেন না, আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।